ভালোই আছিলেন? আলহামদুলিল্লাহ। এই দেহ তো আজকে প্রচন্ড গরম, 2 দিন ধরে গরম। এই গরমে যে অবস্থা, এই সম্পর্কে কিছু বলতে পারছেন? আসলে গরমে তো এটা আল্লাহর সৃষ্টির দানীয় জিনিস। এই গরম থেকে রক্ষা পেতে হলে মাত্র বারবার হাত মুখ ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, ছায়া জায়গা থাকতে হবে, বাইরে রুদ্র বেরোলে ছাতাটাই বের হবে, এবং যতটুকু সম্ভব একটু ঠান্ডা জায়গা থাকা। ঠান্ডা জাতীয় খাবার, আসলে বেশি ঠান্ডা ফ্রিজ আপ এগুলো খাবার অ্যাভয়েড করেন, ঠান্ডা পানি খান। এগুলো সুলকান টুলকান হলে হয়তো একটু খান, পানি বারবার পানি খান, শরবত খান, লেবু শরবত খান, চেরি লেবু শরবত, লবণ শরবত, খাওয়া সালান খেতে পারেন, বাতে পারেন। হয়তো আবহাওয়ার সাথে সম্পৃক্ত, কিছুদিন মানাইতে এটা তো আবহাওয়া থাকে। এই তো 2 দিন ধরে আবহাওয়া একটু বাইরে গেছে, তাপমাত্রা বাইরে গেছে। একমাত্র আল্লাহ তালা এইটার কমাইতে, হ্যাঁ, আল্লাহ তালা যদি নাই করতে কেউ সম্ভব না। আমরা আসলে একটু নিরাপদে থাকার চেষ্টা করি, বারবার হাত মুখ পানি খাওয়া। আপনারা যে সাধারণ, যেহেতু আপনারা গ্রামের ডাক্তার, সাধারণ ডাক্তার, গ্রামের মানুষ যে সবাই তো বড় বড় ডাক্তারের কাছে যাইতে পারে না, আপনাদের কাছে আসে। তো এই সম্পর্কে আপনারা কিছু বলেন যে এলাকার যে মানুষ রয়েছে, এরা এই গরমে কি ব্যবহার, কি খেলে তারা একটু সুস্থ থাকবে, সেই সম্পর্কে একটু বলেন। ঠান্ডা পানি বারবার খেলো, হাত মুখ ধুইলো, ফ্রেশ থাকলো, ময়লা ছালাই রোদ্রে একটু গেলে ছাতা টাতা ব্যবহার করলো, বা চুলকান টুলকান হইলে একটু নীরব সাবান দিল, বা অনেক সময় দেখা গেছে বেশি চুলকালে অ্যান্টিহিস্টামিন খাইলো, একটা করে বেশি চুলকানোর জন্য কি ব্যবহার করতে পারে? অ্যান্টিহিস্টামিন খাইলে দেড়ছে না, বা একটু পরিষ্কার থাকলে হ্যান্ড ওয়াশ, বারবার হাত মুখ ধুইল। এই গ্রামে থেকে, রোদ্র থেকে বা গরম থেকে আসার পরে ছায়া তলে একটু জিরে পরে গোসল টোসল দিল, খাবার টাবার খেলো, ঠান্ডা। ধন্যবাদ আপনাকে।